মাশাল্লাহ, ১ ২ ৩ তিনটা ডিম পারছে একটা কবিতর। কিন্তু এখানে একটা ডালমে কালা হে, মানে অর্থাৎ একটা খারাপ ডিম আছে তিনটা ডিমের মধ্যে। কারণ এখানে একটা কবিতর কখনোই তিনটা ডিম পারতে পারে না, মিরাক্কেল না হলে এটা সম্ভব না। তো আমরা সেই ডিম চেক করা, মানে পরীক্ষা নিরীক্ষা চলতেছে। আমি কিন্তু ঝাঁকা দিলেই বুঝতে পারি, আর আমার কাছে মনে হয়েছে যে এটাই নষ্ট ডিম। মাশাল্লাহ, আমরা এখানে একটা বাচ্চা দেখতে পাচ্ছি এবং বাচ্চাটাকে আমরা সংগ্রহ করে নিব। দেখেন, আর এই যে আমরা একটা ডিম দেখতে পাচ্ছি ককটেল পাখির ডিমের মতন বা বাজিগর পাখির ডিমের মতন। দেখেন, কবিতরের ডিম কিন্তু এত বড় হবে, কিন্তু এই ডিমটা এত ছোট কেন? বাচ্চার মার্কিংটা অনেক সুন্দর আসছে, দেখেন দেখতে অনেক সুন্দর লাগতেছে। আলহামদুলিল্লাহ, যা পাইছি শুকুর আলহামদুলিল্লাহ। কিন্তু বাচ্চা যে কয়টাই পাই না কেন, বাচ্চাগুলোর কোয়ালিটি অনেক সুন্দর। তিনটা ডিমের একটা ডিম যে পরীক্ষা করে দেখি ডিমটা ভেঙে যে আসলে ওটার ভিতরে কি আছে। ও মাই গড, ইন্নানিল্লাহ! দেখেন, এটার ভিতরে বাচ্চা চলে আসছিল, কিন্তু আমার কাছে মনে হয়েছিল এইটা আসলে ডিম নষ্ট হয়ে গেছে। কিন্তু ডিম আমরা খাঁচাগুলো স্প্রে করতে শুরু করছি, আর স্প্রে শুরু করার মানে হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা আবারও নতুন ঘর থেকে বাচ্চা সংগ্রহ করতে যাচ্ছি। জানি না আমরা কয়টা বাচ্চা সংগ্রহ করব, কিন্তু আমাদের প্রস্তুতি কিন্তু অনেকগুলো বাচ্চা সংগ্রহ করা, না হলে এত বড় খাঁচা নিতাম না। আমরা লাস্ট আজকে থেকে প্রায় বলা চলে ২০ থেকে ২৫ দিন আগে বাচ্চা সংগ্রহ করছিলাম। আবার তখন যে দেখছিলাম ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কেবল ফুটে বের হচ্ছে, ওই বাচ্চাগুলো এখন কতটা না বড় হয়েছে সেগুলো দেখতে যাব এবং আমরা সংগ্রহ করার চেষ্টা করব। তো বিসমিল্লাহির রহমানির রহিম করে পাখির কবিতরের ঘরে ঢুকলাম। আর ঢোকার পরে যে জিনিসটা দেখেন, এরা ভয়ে এক সাইড থেকে আর এক সাইডে উড়ে বের হয়ে গেল। তার মানে আমাকে ওরা সময় করে দিল যে দেখো। আর যেগুলো মা একদম, মানে একদম দায়িত্বশীল মা, দেখেন এত কিছুর পরেও এরা এদের বাচ্চা ডিমকে রেখে পালাচ্ছে না। মাশাল্লাহ, এখানে দুইটা ডিম দেখতে পাচ্ছি এবং ডিম দুটো দেখে মনে হচ্ছে জমে গেছে। মাশাল্লাহ, ১ ২ ৩ তিনটা ডিম পারছে একটা কবিতর। কিন্তু এখানে একটা ডালমে কালা হে, মানে অর্থাৎ একটা খারাপ ডিম আছে তিনটা ডিমের মধ্যে। কারণ এখানে একটা কবুতর কখনোই তিনটা ডিম পারতে পারে না, মিরাক্কেল না হলে এটা সম্ভব না। তো আমরা সেই ডিম চেক করা, মানে পরীক্ষা নিরীক্ষা চলতেছে। আমি কিন্তু ঝাঁকা দিলেই বুঝতে পারি, আর আমার কাছে মনে হয়েছে যে এটাই নষ্ট ডিম। নষ্ট ডিম বলতে হয়তো বা এটার ভিতরে বাচ্চা আসতে পারে, কিন্তু বাচ্চাটা আর ফুটে বের হয়নি বা বড় হবে না, এরকম একটা অবস্থা। তাই আমরা এটাই আগে তুলে নিলাম। মাশাল্লাহ, এখানেও দুইটা ডিম দেখতে পাচ্ছি এবং ডিম দুইটা দেখে বোঝা যাচ্ছে ডিম দুইটাই জমছে। আর এখানে নতুন নতুন বাসা তৈরি করতেছে, অর্থাৎ এখানে হয়তোবা ডিম পারবে তারা। তারপর এটাতেও দেখেন মাশাল্লাহ দুইটা ডিম দিছে। দেখেন দুইটা ডিমে আর মধ্যে আমার কাছে মনে হচ্ছে যে না, দুইটা ডিমই ঠিক আছে। আমি ভাবছিলাম ওইটা হয়তোবা নষ্ট হয়েছে, তো পরে দেখলাম ঠিক আছে। মাশাল্লাহ, ঝুড়িগুলোতেও ডিম পাড়তে শুরু করছে। মাশাল্লাহ, এখানে আবার বাচ্চাও ফুটে বের হয়ে গেছে এবং বাচ্চা দুইটা বড়ও হয়ে গেছে। আর এই ডিমটা দেখে মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে। মাশাল্লাহ, এখানেও একটা নতুন ডিম পাড়া দেখতে পাচ্ছি, আর এপাশে ফাঁকা। আর আমার ইচ্ছা আছে এর মধ্যে হচ্ছে আমি যেটা করব যে এরকম খোপ আরও কিছু নিয়ে এসে দিব, কারণ দেশি কবিতর কিন্তু খোপের মধ্যে ডিম বাচ্চা করতে খুব ভালোবাসে। আর এই যে আমরা হচ্ছে বাচ্চাগুলোকে সংগ্রহ করে নিলাম। এই যে একটা প্লাস দুইটা, দুইটাই বাচ্চা আমরা সংগ্রহ করে নিলাম ওখান থেকে। দেখেন এইগুলো কিন্তু আমরা আগের বার রেখে গেছিলাম, মাত্র ডিম পারছে। ঠিক ১৫-২০ দিন পরে ওই ডিম থেকে বাচ্চা ফুটে দেখেন বাচ্চার সাইজগুলো কতটা না বড় হয়ে আসছে। মাশাল্লাহ, এখানে ওই যে দেখছি আবার দেখা যাচ্ছে যে আমরা নেক্সট ভিডিওতে দেখব যে এগুলোই আবার বাচ্চা ফুটে বের হয়ে আসছে এবং বড় হয়েছে এবং আমরা সংগ্রহ করতেছি। আসলে কবিতর কিন্তু ঠিক ঘুঘু পাখিরও চেয়েও বস, ১২ মাসে ১৩ বার যে ডিম বাচ্চা করে তা কিন্তু প্রমাণিত। এই যে এটা কিন্তু নতুন ডিম পারছে, যদিও এটা কোনো রকম বাসা তৈরি করে না, পেটে ডিম আসছে পেরে দিছে। বাট এইটা কিন্তু ডিম থেকে রেজাল্ট হবে, কারণ এটা সুন্দর করে বাসা তৈরি করে নিছে। মাশাল্লাহ, আমরা এখানে একটা বাচ্চা দেখতে পাচ্ছি এবং বাচ্চাটাকে আমরা সংগ্রহ করে নিব। দেখেন, আর এখন কিন্তু অলমোস্ট নতুন ধান খেতে শুরু করছে, অর্থাৎ নতুন ধান খেলে কিন্তু বাচ্চার হেলথ গ্রোথটা কিন্তু অনেক ভালো হয়। যারা দেশি কবুতর পালন করেন তারা বুঝতে পারবেন। দেখেন বাচ্চাটার কোয়ালিটিটা দেখেন। এবং অনেকে আমাদের কাছ থেকে বাচ্চা কিনতে চান যারা রংপুরের বাইরে। আসলে রংপুরের বাইরে আমি কখনো এই বাচ্চাগুলো পাঠাইনি, তাই আমার কোনো এক্সপিরিয়েন্স নাই যে আসলে ঢাকা যাওয়া পর্যন্ত এরা কীরকম বেঁচে থাকবে। আমরা যেমন টেমের বাচ্চা
চট্টগ্রাম কক্সবাজার পর্যন্ত পাঠাই দিয়েছিলাম, সিলেট পর্যন্ত পাঠাই দিয়েছিলাম, কিন্তু এই কবিতরগুলোটি আসলে কতটুকু যাবে আমার জানা নাই। আর আমার ভিডিও দেখেন, এমন যদি কোনো কবিতর পালন করে থাকেন, কেউ যদি কোথাও পাঠায়ও থাকেন, অবশ্যই জানাবেন আসলে এদেরকে কতদূর পাঠানো সম্ভব এই ছোট বাচ্চাগুলোকে। আর এই যে আমরা একটা ডিম দেখতে পাচ্ছি ককটেল পাখির ডিমের মতন বা বাজিগর পাখির ডিমের মতন, দেখেন কবিতরের ডিম কিন্তু এত বড় হবে, কিন্তু এই ডিমটা এত ছোট কেন? এই ডিমটা ছোট হওয়ার কারণ একটাই, এই কবিতরটা নতুন ডিম পারছে, মানে এটা তার প্রথমবার ডিম, এই জন্য যে একটু সাইজটা অন্য টাইপের হয়েছে। মাশাল্লাহ দেখেন দুইটা নতুন অতিথি আসছে, দেখতে কতটা না সুন্দর লাগতেছে। দোয়া করবেন যেন পরের ভিডিওতে এদেরকে সংগ্রহ করতে পারি। মাশাল্লাহ এই একটা কবিতর ডিম নিয়ে বসে আছে। আর আমার রিসেন্ট আরেকটা প্ল্যানিংয়ে আসে, সেগুলো হচ্ছে আমরা এইরকম ঝুড়ি প্রতিটা খোপে আমরা দিয়ে দিব, কারণ আমার মনে হলো দেখলাম যে এরা ঝুড়িতে থাকতে খুব ভালোবাসতেছে। তো এই জন্য আমরা এই যে এই খোপগুলো তৈরি করছি, যে এই খোপগুলোতে প্রতিটাতে একটা করে ঝুড়ি দিয়ে দিব, অথবা এর পরের ভিডিওতে আপনারা দেখবেন যে এগুলোতে আমাদের ঝুড়ি দেওয়া হয়ে গেছে। আর এই যে যেগুলোতে তো বাসা তৈরি করছেই। আর মাশাল্লাহ, আর এই ঝুড়িতে থাকলে তখন একটা ওরা মনে করবে যে সেফটি জায়গার মধ্যেই আছে। তো আর এই যে দেখেন বললাম না, এরা খোরপাতে ডিম বাচ্চা করতে খুবই ভালোবাসে। দেখেন এই যে দেখেন খোরপার মধ্যে একদিকে ডিম পাড়া শেষ, আর একদিকে কিন্তু বাচ্চা বড় হয়ে গেছে। তো আমরা বাচ্চাটাকে সংগ্রহ করে নিই। আর এত উঁচুতে আসলে তুল দিয়ে আমাদেরকে উঠতে হচ্ছে, এবং এই যে দেখেন ধরতে পাচ্ছিলাম না এক হাত দিয়ে। বললাম না, নতুন ধানের যে বাচ্চা কোয়ালিটিগুলা অন্যবারের চেয়ে অনেক ভালো হয় যখন নতুন ধান নামতে শুরু করে। কারণ খোলা কবিতর যখন বাইরে উড়ে এসে খেয়ে ওর বাচ্চাগুলোকে খাওয়ায়, তখন মাশাল্লাহ বাচ্চাগুলোর গ্রোথ কিন্তু অন্য সময়ের চেয়ে অনেক ভালো হয়। আপনি আপনার ইয়ের মধ্যে যত ইচ্ছা মতন খাওয়ান, কোনো লাভ নাই যতক্ষণ পর্যন্ত না ওরা বাইরে উড়ে উড়ে খাবার সংগ্রহ করে এনে বাচ্চাকে খাওয়াবে, ততক্ষণ পর্যন্ত আপনার বাচ্চার কোয়ালিটিটা অতটা বেটার হয় না। অনেকে বলবে যে ভাই আমরা তো ঘরে পালি, আমাদের বাচ্চার কোয়ালিটিগুলো ভালো হয়, কারণ আপনার কবিতর তো উড়াউড়ি করে না, জাস্ট খায় নিয়ে যে খাওয়ায়, কিন্তু এরা তো বাইরে ফ্লাইং করে বের হয়, চারদিকে উড়াউড়ি করে। হ্যাঁ, এদের প্রচুর খাবারের দরকার। আর বাচ্চার মার্কিংটা অনেক সুন্দর আসছে, দেখেন দেখতে অনেক সুন্দর লাগতেছে। দেখে মনে হয় না বাচ্চাটাকে বিক্রি করতে ইচ্ছা করতেছিল, এমন সুন্দর। আর আমরা এখানে ডিম পাড়তে দেখছিলাম, সেই ডিম দেখেন এখন মোটামুটি ওখান থেকে বাচ্চা ফুটে গেছে একদম। এই যে ভিতরে আমরা দেখছিলাম যে এতগুলো বাসা থাকার পরেও কিন্তু ওখানে ডিম পাড়ছিল। এই যে দেখেন দুইটা বাচ্চা দেখা যাচ্ছে, খয়েরি কালার আর হচ্ছে একদম খয়েরি কালারের দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি। এখন বাচ্চা দুইটাকে আমরা সংগ্রহ করে নিব। তো আমরা হাত ঢুকে দিয়ে এখান থেকে সংগ্রহ করে নিলাম মাশাল্লাহ, একটা দুইটা। আর আমি নিচের কবুতরের বাচ্চাগুলো একটু ছোট অবস্থায় সংগ্রহ করে নেই। এরা যদি কোনো কারণে খাবারের জন্য বাইরে বের হয়ে, এক কথা আমাদের ঘরের বাইরে চলে যায়, এ কিন্তু আর আমার কাছে থাকবে না, কাকের পেটে চলে যাবে, মানে কাক খেয়ে নিবে। এই জন্য আমি নিচের বাচ্চাগুলোকে সংগ্রহ করে নিই। তো মোটামুটি আমরা আজকে এই বাচ্চাগুলো মোটামুটি এই বাচ্চা কয়েকটা আমরা সংগ্রহ করতে পারলাম। আলহামদুলিল্লাহ যা পাইছি শুকুর আলহামদুলিল্লাহ, কিন্তু বাচ্চা যে কয়টাই পাই না কেন বাচ্চাগুলোর কোয়ালিটি অনেক সুন্দর। আজকে আমরা এগুলোই বাচ্চা সংগ্রহ করতে পারছি। আর আমরা আরেকটা করি, ওই যে 3টা ডিমের একটা ডিম যে পরীক্ষা করে দেখি ডিমটা ভেঙে যে আসলে ওটার ভিতরে কি আছে। ও মাই গড, ইন্নানিল্লাহ, দেখেন এটার ভিতরে বাচ্চা চলে আসছিল, কিন্তু আমার কাছে মনে হয়েছিল এইটা আসলে ডিম নষ্ট হয়ে গেছে, কিন্তু ডিমের ভিতরে বাচ্চাটা, ওখানে একটা বাচ্চার স্তর চলে আসছিল। যদিও বাচ্চাটা ফুটে বের হইতো না, কারণ যদি ডিমটা জমতো তাহলে কিন্তু নড়াচড়া করলে কিন্তু আর এরকম হইতো না। জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতন আল্লাহ হাফেজ।